নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁচা কলার একটা রেসিপি। এই রেসিপি কিনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে। অনেকেই কাঁচা কলা পছন্দ করে না বা অনেকেই করে, কিন্তু যারা পছন্দ করো না তারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, প্রথমে আমি মশলাটা তৈরি করে নিই। প্রথমে 2 চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো, 2 চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে গুলে খুব ভালো করে গুলে নেবো। গুলে নিয়ে ওইদিকে রেখে দেবো। মশলা কিন্তু 5-7 মিনিট বা 10 মিনিট আগে গুলে নিলে কিন্তু সেই মশলাটা ভীষণ ভালো হয় আর তরকারিটাও ভীষণ টেস্টি হয়। তারপরে দেখো, দেখে নিয়ে আমি 4টে কলা নিয়েছি, সেগুলোকে আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবো। তোমরা কিন্তু এটা বটিতেও করে নিতে পারো, আমি ছুরিতেই করে নিচ্ছি। আর এরকম ছোট কলা হলে গোটাটাই হবে, অর্ধেক অর্ধেক। আর যদি বড় সাইজের কলা থাকে তাহলে মাঝখানে কেটে 4 টুকরো করে নিতে হবে। তারপরে দেখো, ওই যে মশলাটা আমি করে রেখেছি সেইটা ওই কলাটা কেটে নিয়ে তার উপরে একটু ছড়িয়ে দিলাম মশলাটা। আর একটুখানি কিছুটা আমি নুন দিয়ে দিলাম। তারপরে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে আমি 2 চামচের ছোটো চামচের বেসন দিয়ে দিলাম। বেসন দিলে কি হবে, এটার কোটিংটা হবে আর এটা ভাজতেও কালো হবে না। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই জন্য সহজেই এগুলো কালো হয়ে যায়। সেই জন্য কিন্তু ভাজার ঠিক আগেই এটা কাঁচকলাটা কেটে নিয়ে আর মশলাটা মাখাতে হবে। তারপরে দেখো, এইদিকে কড়াই চড়িয়ে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিলাম, তার মধ্যে ওই কলাগুলো ভেজে নেবো। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। দেখো, সব মশলা মাখা কলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কলাটাকে। একটু বেশ লাল লাল করে কলাটা ভেজে নিতে হবে। তোমরা তো নানা রকম কলার তরকারি খাও, শুক্তো খাও, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। আর বাচ্চারাও খুব সহজেই খেয়ে নেবে। বাচ্চারা তো মোটামুটি শুক্তো বা কলার তরকারি সহজে খেতেই চায় না, তারাও কিন্তু এই রকম তরকারি বানিয়ে দিলে খেয়ে নেবে। দেখো, মোটামুটি কলাটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে উল্টে দিচ্ছি, যেহেতু বেসন দেওয়া আছে সেই জন্য একটু খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখো, ওই কলাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। উঠিয়ে রেখে দেওয়ার পরে দেখো, ওই তেলটার মধ্যেই 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। তবে এলাচগুলো আমি খুব থেতো করেই দিয়েছি। দেখো, ওই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখো, ওইদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও আমি ছোটো চামচের 2 চামচ দিয়ে দেবো। অনেকেই হয়তো কাঁচা কলার তরকারিতে তোমরা আদা ইউজ করো না, কিন্তু আমি দেখেছি অনেক বাড়িতেই করে। তারপরে দেখো, ওইদিকে যে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটাও আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম, মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কেন কি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আছে। তারপরে দেখো, একটা আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা যদি গোটা আলু দিতে চাও তো তাহলে কিন্তু কলাটা ভাজার পরই ওটাকে ভেজে তুলে রাখতে হবে। তারপরে দেখো, এইবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও মশলাটা খুব ভালো করে আমি আলুটা কষে নেব। আলুটা খুব ভালো করে কষে নিতে হবে, তাহলে কি হয়, এটা কম মশলাতেও আলু এইভাবে যদি আমরা ব্যবহার করি না, তো কম মশলা দিয়েও তরকারিটা খুব সুন্দর হয় আর তরকারিটা ভীষণ মাখো মাখো হয়। সেই জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আলুটা সেদ্ধ করেই তরকারিটা করার। তারপরে দেখো, এটা কষা হয়ে গেছে। আমি মিনিট 2-3 খুব ভালো করে কষে নিলাম। কষে নেবার পরে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে দেখো, এটাকে আমি এরপরে একটু কিছুটা আমি এই জলের মধ্যে কসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব।
নেড়ে চেড়ে নেবার পরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ঝোলটা আমার ফুটে গেলেই আমি ওইদিকে যে কলাগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো। কলাগুলো মোটামুটি ওইদিকে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কলা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধও হয়ে যায়। তারপরে দেখো ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো ঝোলটাও আমার টেনে নিয়েছে, কেন কি আমার আলুটা দেওয়া আছে বলে ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। আর কলাটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তিতে করে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে। তোমরা যদি চাও তো এর মধ্যে ঘিও দিতে পারো, আমি ঘিটা দিইনি আজকে। তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে আমি দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ধরনের তরকারি কিন্তু তোমরা নিরামিষ দিনে খুব সহজে বানিয়ে নিতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।